সব সময় তেল ঝাল খেতে খুব একটা ভালো লাগে না, তাই আজ নিয়ে আসলাম একটি অতি সুস্বাদু এবং স্বাস্থ্যকর রেসিপি। সেটা হলো লাউ দিয়ে কই মাছের ঝোল, যেটা স্বাদে গন্ধে খুবই ভালো আর খুব কম উপকরণে খুব তাড়াতাড়ি কিন্তু হয়ে যায়। তো চলুন দেখে নিই রেসিপিটার জন্য কি কি লাগবে। প্রথমেই আমি নিয়ে নিয়েছি এখানে জ্যান্ত কই মাছ, যেটা বাজার থেকেই কাটা হয়ে গিয়েছিল। তারপর এটাকে ভালো করে ধুয়ে নিয়েছি, ধুয়ে এটাকে ভালো করে নুন হলুদ মাখিয়ে নিয়েছি। তারপর একটি কড়াতে আমি তেল নিয়ে নিয়েছি, তেলটা এখন গরম হয়ে গেছে। মাছগুলোকে এবারে আমরা একটা একটা করে ভেজে নেব। কই মাছ যে খেতে যেমন সুন্দর আর খুব উপকারীও। হ্যাঁ, তবে একটু কাঁটা থাকে, তবে একটু বড় সাইজের কই মাছ আনলে কাঁটাটা কিন্তু ভালো করে বাছা যায়। এর সাথেই আমি নিয়ে নিয়েছি একটা মাঝারি সাইজের আলু, আর নিয়ে নিয়েছি হাফ পিস লাউ। লাউটা খুব কচি ছিল, আর এরকম ছোট ছোট করে ডুমো ডুমো করে কেটে নিয়েছি। আর নিয়েছি দুটোর মতন টমেটো, যেটা ছোট ছোট করে কেটে নিয়েছি। মাছগুলো আমার বেশ ভালো করে ভাজা হয়ে গেছে এপিট ওপিট। এবারে আমরা মাছগুলোকে আস্তে আস্তে তেল থেকে তুলে নেব। আর ওই ভাজা মাছের তেলেই আমরা ফোড়ন দিয়ে দেবো লাউ দিয়ে ঝোল করবার জন্য। তো সেই তেলেই আমি একটু গোটা জিরে দিয়ে দিচ্ছি, আর একটা তেজপাতা ছিঁড়ে দিয়ে দিলাম। এরপরে দিয়ে দিচ্ছি লাউ আর আলুগুলো দিয়ে এটাকে বেশ ভালো করে তেলের সাথে একটু নাড়াচাড়া করে নিয়ে ভাজা ভাজা মতন করে নেব। ভালো করে একটু কষিয়ে নিতে হবে। লাউতে খুব একটা মশলার বেশি প্রয়োজন পড়ে না, তো এর সাথে আমি দিয়ে দিচ্ছি একটু নুন, কারণ তাতে লাউ আর আলুটা একটু ভালো করে সেদ্ধ হয়ে যাবে। আর লাউ থেকে তো অলরেডি জল একটু বেরোয়, নুন দিলে সেই জলেতেই মোটামুটি আমার লাউ আর আলুটা কষানো হয়ে যাবে। এর মধ্যে দিয়ে দিলাম আমি টমেটোটা, দিয়ে এটাকে ভালো মতনভাবে একটু নাড়াচাড়া করব, যাতে টমেটোটাও গলে যায় একদম। এতে দিয়ে দিচ্ছি আমি আদা আর জিরে, আমি বেটে রেখেছিলাম আগে থাকতে। সেই বাটাটা আমি দিয়ে এটাকে ভালো মতনভাবে একটু কষিয়ে নেব। দেখুন এখন কিন্তু আমার কষানো পুরো রেডি হয়ে গেছে, টমেটোটা একদম গলে গেছে, যেটা আলু আর লাউয়ের সাথে একদম মিশে গেছে গায়ে। এবারে কিছু মশলা অ্যাড করব। প্রথমে দিচ্ছি 1 চামচ হলুদ, আর দিচ্ছি রঙের জন্য 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর ঝালের জন্য দিচ্ছি কয়েকটা কাঁচা লঙ্কা। কারণ লাউয়েতে খুব একটা গুঁড়ো লঙ্কার দরকার পড়ে না, কাঁচা লঙ্কার ঝালটাই বেশ ভালো লাগে। তবে কালারের জন্য আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা ইউজ করলাম, আপনারা চাইলে সেটা স্কিপ করতে পারেন। এবার মশলাটাকে একটু ভালো মতনভাবে কষিয়ে নিয়েছি। দেখুন গাটা একদম শুকনো শুকনো হয়ে গেছে। এখন আমরা কিছুটা কড়াইশুঁটি এর মধ্যে দিয়ে দেবো, দিয়ে আবারও নেড়ে চেড়ে এবারে আমরা এর মধ্যে দিয়ে দেবো প্রয়োজন মতন জল। তবে লাউ আলুটা অনেকক্ষণ ধরে কষানোর ফলে অনেকটাই নরম হয়ে গেছে, তবে জল দিয়ে 10-15 মিনিটের মতন একটু ফুটতে দিলেই লাউ আলুটা কিন্তু সেদ্ধ হয়ে যাবে। জল দিয়ে ভালো করে আমরা কষিয়ে নেওয়ার পর এবারে এটাকে কভার আপ করে দেবো 10-15 মিনিটের মতন। এখন কিন্তু আমাদের ঝোলটা একদম সম্পূর্ণ রেডি হয়ে গেছে। লাউ আর আলুগুলো কিন্তু বেশ ভালো মতনভাবে গলে গেছে। ঝোলটা এখন একদম রেডি। এরকম সময়তেই দিয়ে দেবো অল্প করে একটু চিনি, কারণ লাউয়ের একটু ঝোলে একটু মিষ্টি মিষ্টি হলে বেশ ভালো লাগে খেতে। এরপরে ভাজা মাছগুলো এর মধ্যে দিয়ে দেবো, দিয়ে
ঝোলটাকে একটু ভালো মতনভাবে ফুটতে দিতে হবে। কভার আপ করার আগেই এর মধ্যে কিছুটা ধনেপাতা কুচি আমরা অ্যাড করে দিচ্ছি, দিয়ে এবারে চাপা দিয়ে দেবো। 10 মিনিটের মধ্যেই কিন্তু আমার মাছের ঝোলটা রেডি হয়ে যাবে সার্ভ করবার জন্য। অদ্ভুত রকমের একটা সুন্দর স্মেল বেরিয়েছে, আর এগুলো গরমকাল শীতকাল যে কোনো সময়তেই খুবই ভালো লাগে। আর এখন বেশ কচি কচি লাউ উঠেছে, আর তার সঙ্গে কই মাছও কিন্তু খুব ভালো মতনভাবে পাওয়া যাচ্ছে বাজারে। আমার ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কিন্তু কমেন্টে জানাবেন। লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব অবশ্যই তো করবেন। নতুনরা যারা দেখছেন তাদেরকে আমার চ্যানেলে স্বাগত জানাই। তো বাই দ্য ওয়ে, আমি পারমিতাস ইউনিক ওয়ার্ল্ডের পক্ষ থেকে আপনাদের জন্য নানা রকমের নিত্য নতুন ভিডিও নিয়ে চলে আসি। আজও নিয়ে এসেছি লাউ দিয়ে কই মাছের ঝোল। ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে আমাকে কিন্তু অবশ্যই জানাবেন। আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে। টাটা।